Hello everyone, welcome to my page চুপ কথা and welcome to my new blog। তো কাল আমার সঙ্গীর সাথে রিকোয়েস্টে বেরিয়ে পড়েছিলাম ছোটখাটো একটা কফি ডেটে। আর কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মেইন পয়েন্ট। আর এটা ছিল শিববাড়ি মোড়ের একটু আগে দেশি কিচেনের ওপর তলায় বিদেশিতে। তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠে চলে যাই ভিতরে এবং একটা কর্নার সাইড দেখে বসে পড়ি। আর তার সাথে আমাদের মেনু কার্ডও চলে আসে। যেহেতু কফি ডেটে আসছি তাই কফি তো নিবই, কিন্তু তার সাথে অন্য কিছু না নিলে ব্যাপারটা জমে নাকি। তো এই যে আমরা ফাইনালি অর্ডার করে দিলাম। আর আমরা নিয়েছিলাম ক্যাপাচিনো আর তার সাথে নিয়েছিলাম মেক্সিকান স্পাইসি সাবমেরিন। আর এগুলোর প্রাইস আমাদের কাছে রিজনেবলই মনে হয়েছিল। তো অর্ডার করার 20 মিনিটের ভিতরেই আমাদের খাবার চলে আসে। আর এটা দেখার পর তার মুখের হাসিটা তো থামতেছিলই না। আরে না না, ব্যাপারটা এমন না। সে আমাকে বোঝাচ্ছিল যে ওটা খাওয়ার পর সে সারাদিন আর কিছুই খাবে না, কারণ সে তো ডায়েটে আছে তাই। আর এইদিকে কথা বলতে বলতে আমাদের কফিও চলে আসে। তো তারপর একটু ছবি তুলে ঢং করে দেন খাওয়া শুরু করি। আর তারপর খাওয়া শেষ হলে পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তারপর বের হওয়ার পর ডিসাইড হয় যে একটু ভার্সিটির ভিতরে যাওয়া যাক। আর যে কথা সেই কাজ, ওখান থেকে সোজা চলে আসি ভার্সিটিতে। দেন এখানে অনেকটা সময় কাটাই। এই যে ঘুরে ঘুরে আশেপাশের পরিবেশটা দেখতেছিলাম মন দিয়ে, যদিও এখানে এর আগেও এসেছি। তারপর এইখানটাতে বসে আশেপাশের গাছপালা মানুষজন দেখতেছিলাম আর গল্প করতেছিলাম। আর হ্যাঁ, দুজনে যখন এক জায়গায় বসে গল্প করতে থাকি তখন যে কখন সময় ফুরিয়ে যায় নিজেরাই বুঝতে পারি না। তো কথা বলতে বলতে দেখি যে অনেক বেজে গেছে। তারপর উঠে সামনের দিকে হাঁটতে থাকলাম আর ঘুরে ঘুরে পরিবেশটা দেখতেছিলাম। আর ভার্সিটির ভিতরের এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। এটা হলো ভার্সিটির ক্যান্টিন। আপনারা কম বেশি এটা সবাই চিনে থাকবেন। আচ্ছা বলেন তো এটা কি গাছ? তো সবশেষে একটা কথা না বললেই নয়, ভার্সিটির পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এই যে এত বড় এরিয়া, তার সাথে সবুজ গাছপালা প্লাস পুকুর প্লাস আরো অনেক কিছু, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। তো আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।